সকলকে জানাই শুভ শারদিয়া। যদিও পুজো শেষ, কিন্তু আমি আজ পুজোর ব্লগ শেয়ার করছি, তো তার জন্য সবাইকে শুভ শারদিয়া আর শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। দিনটা ছিল অষ্টমীর সন্ধে বলা ভুল, রাত, যেদিন আমরা আমাদের ছোট্ট ইভাকে নিয়ে পরিবারের সবার সাথে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এই বছর পুজোটা তো আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রথমত ইভা আমাদের মাঝখানে, ওর প্রথম পুজো। আমার ছোট্ট ইভা 4 মাস কমপ্লিট করে 5 মাসে পড়লো, তো ওর এবারের প্রথম পুজো। আর গত বছর যেহেতু আমি প্রবাসে পুজো কাটিয়েছিলাম, তো এই বছর পুজোর উন্মাদনাটা ছিল আমার কাছে দ্বিগুণ। আর দেখো, কথা বলতে বলতেই একটা প্যান্ডেল ঠাকুর দেখা শেষ করে আর একটা প্যান্ডেলে আমরা প্রবেশ করছি। আর প্যান্ডেল হপিং ইভার সাথে অভিজ্ঞতাটা তোমাদের সাথে কেমন ছিল সেটাই শেয়ার করছি, দেখতে থাকো। প্রথম ও ঘুমিয়ে থাকলেও জানো তো, পরের দিকেও জেগে গেছিলো, ও আমাদের সাথে ঠাকুরও দেখেছিল। আর এই যে দেখো মাতৃ প্রতিমা, কী দারুণ প্রতিমার মুখখানা দেখে যেন প্যান্ডেল থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। এই দেখো প্রতিমা। আর তারপরে এই আলোকসজ্জা তো ছিলই, যেগুলো দেখানোর ইচ্ছে আমার আর ইভার বাবার দুজনেরই ছিল, ইভা যাতে এগুলো দেখে, কিন্তু ওই যে ঘুমের সময় হয়ে গেছে, তো ও ঘুমাচ্ছে। আর আমরা বেরিয়েছিলাম রাত 11টা থেকে 11:30টার দিকে, আর ফিরেছিলাম ওই 1:30-2 এরকমই। আর আমরা ঠাকুর দেখেছিলাম সেদিন কোন্নগর, উত্তরপাড়া, এই সাইডটায়। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে আর পুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্যান্ডেলের থিমটা দেখো ছিল জাতীয় পতাকা, অরেঞ্জ, হোয়াইট অ্যান্ড গ্রিন কালার, যে তিরঙ্গা পতাকা হয় সেই রকম রং করা ছিল, আর সেই রকম প্যান্ডেলের থিমটাও ছিল। তো ছোট্ট ইভা তার বাবার কোলে যথারীতি ঘুমোচ্ছে, আমরা ওয়েট করছি ও কখন উঠবে আর ও আমাদের সাথে ঠাকুর দেখবে। আর এই প্যান্ডেলের ভেতরটা দেখো, অসাধারণ কারুকার্য, হাতের কাজ, আর মাতৃ প্রতিমাও ছিল কিন্তু অসাধারণ। দেখো, তোমাদের সাথে প্রতিমার মুখ শেয়ার করছি। আর ইভা দেখো এখনও ঘুমোচ্ছে, যেহেতু মাঝরাত। আর ওকে নিয়ে আমরা সন্ধেবেলা বেরোইনি ভিড়ের জন্য, কিন্তু মাঝরাতেও দেখো সেই পরিমাণে ভিড়। তো কি করা যাবে, দিনটা যাতে ওর জন্য মেমোরেবল হয়ে থাকে, তার জন্যেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। বড় হয়েও দেখবে ওর প্রথম পুজো কেমনভাবে কাটিয়েছে। আর এই দেখো এই প্রতিমার সাজটা দেখো, এটা একচালা ঠাকুর, অসাধারণ প্রতিমার মুখটা। আর মা দুর্গা যথারীতি তার সমস্ত সন্তানদের নিয়ে মর্তে এসে হাজির। এই যে দেখো মায়া ভরা মুখ মায়ের। আর এই প্যান্ডেলটাও ছিল কিন্তু অসাধারণ, এটা একটা রাজবাড়ির আদলে করেছিল। বাইরের কারুকার্যটা ছিল যেমন সুন্দর, ভেতরটাও ওরকম। চলো আমার সাথে ভেতরে চলো, তোমরাও দেখে নাও ভেতরে মাতৃ প্রতিমা মুখখানা কেমন ছিল। এই দেখো মা দুর্গা যথারীতি তার সমস্ত সন্তানদের নিয়ে মর্তে এসে হাজির। আর এখানে এই মা দুর্গার মূর্তিটাকে পুজো না করে, যেহেতু এই মূর্তিটা একটু থিম ছিল, তো পাশে মাটির প্রতিমা ছিল, সেই মূর্তিটাকে পুজো করা হয়েছিল। আর দেখো মা দুর্গাকে কি অসাধারণ লাগছে এখানে। আর এই যে এই প্রতিমাটাকে পুজো করা হয়েছিল। আর এখন আমার ছোট্ট মা জেগে গেছে, দেখো ও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ও কিন্তু মা দুর্গার মুখের থেকে মুখ সরাচ্ছিল না, ও যথারীতি ঠাকুরও দেখেছে, এনজয়ও করেছে। হ্যাঁ, অবশ্যই কোলে কোলে। নেক্সট ইয়ার ও হেঁটে হেঁটে ঠাকুর দেখবে। তো বাবার সাথেও আর একটা প্যান্ডেলেও ঢুকে গেল। এই দেখো এখানকার প্রতিমা,
সমস্তটাই ঠিক ছিল। ইভাও জেগে গেছিলো, আমরা সবাই ফুল উদ্যমে ঠাকুরও দেখছিলাম, কিন্তু মাঝখানে বাদ সাজলো বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি চলে এসেছিলো, প্রচণ্ডই বৃষ্টি হয়নি বলা চলে, কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি কিন্তু হচ্ছিল। আর ইভা দেখো 2-3টে ঠাকুর দেখে আবারও বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আর এই প্যান্ডেলের থিমটা ছিল গ্রাম বাংলা। দেখো মাটির উনুন, মাটির হাঁড়ি, ঘুঁটে, প্রদীপ সমস্তটাই ছিল। গ্রাম বাংলার থিমে অসাধারণ ছিল এই প্যান্ডেলটা। আর প্রতিমাটাও ছিল খুবই সুন্দর। চলো তোমরা দেখো আমার সাথে। ভেতরে তুলসী মঞ্চ ছিল, আর ঝুড়ি, তারপর ধানের গোলা, সমস্ত কিছুই ছিল। তো শহরাঞ্চলে এরকম একটা প্যান্ডেল খুবই মন ছুঁয়ে গেছিলো সবারই। তারপরে দেখো আমাদের ছোট্ট ইভার সাথে ওর পরিবারের সবার সাথে ওর কিছু কিছু মুহূর্ত আমার ক্যামেরায় আমি বন্দি করেছি, যেটা বড় হলে অবশ্যই দেখবে আর আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে। আর মা দুর্গারও কিছু অসাধারণ প্রতিমা আমি শেয়ার করছি। আর কি বলবো, অষ্টমীর রাত ইভার সাথে আমরা তো দুর্দান্ত মজা করে কাটিয়েছিলাম। আর ইভা জানি না কতটুকু আনন্দ করেছে, ও তো খুবই ছোট, কিন্তু আমরা চেষ্টা করেছি ও যাতে প্রতিমার মুখ দেখে, আলোকসজ্জা দেখে, আর বড় হয়ে যাতে এই দিনটা ওর মনে থাকে, তার জন্য আমার এই ছোট্ট ভিডিও, ছোট্ট প্রচেষ্টা, ছোট্ট ব্লগ বলতে পারো। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর পুজো কে কেমন কাটালে সেটা কমেন্ট করে জানিও। আমার তো এবার পুজো মোটামুটি ভালোই কেটেছে। আর মা আসবে ওটাই ভালো। মা আসার আগে দিন গোনাটা সত্যি খুব সুখকর হয়, কিন্তু মা আসলেই যেন চলে যায়, আর সেটা এক মুহূর্তেই শেষ হয়ে যায়। মাকে ধরে রাখা দায়। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর সাবধানে থেকো। আর এখন মা লক্ষ্মীর আসার অপেক্ষা, আর মাত্র একটা দিন, তারপরেই মা লক্ষ্মী আমাদের মাঝে চলে আসবে। আর তারপর কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা তো আছেই। তো এখন সবাই উৎসবে থেকো।